আজকের অধিবেশন থেকে আমরা সরকারের প্রতি কিছু দাবি জানাতে চাই। এক, অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। দেশের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অতিসত্বর আবাসন সংকট নিরসন করতে হবে। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি, বিশেষত ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বৈষম্য দূর করতে হবে। আলিয়া মাদ্রাসা সমূহে ব্যবসা শিক্ষা বিভাগ চালু করতে হবে। 4, শিক্ষায় বাজেট বরাদ্দ ও গবেষণা খাতে বাজেটের বরাদ্দ বাড়াতে হবে। 5, শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের সন্ত্রাস ফিরে আসার পথ রুদ্ধ করতে হবে। 6, আমরা জোরালোভাবে দাবি করছি 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে, যেখানে জুলাই আন্দোলনের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠী কর্তৃক সংগঠিত পল্টন ট্রাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে তুলে ধরতে হবে। দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 7, প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও জনমনের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। 8, জুলাই গণহত্যা সহ সকল অপকর্ম, গুম, খুন, দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। 9, একটি দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ও আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। 10, জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে এই সরকারকে একটি বিপ্লবী সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আপনাদের সকল ধরনের ইতিবাচক কাজে ছাত্র শিবির পাশে থাকবে, আর কোনো ধরনের জুলাই স্পিরিট বিরোধী কাজ করলে ছাত্র শিবির সেটার প্রতিবাদ এবং তার বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের শপথ একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনের পথে ব্যক্তি হিসেবে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা অন্যতম দায়িত্ব। পরিশুদ্ধ আমল, আত্মশুদ্ধি, চিন্তার গভীরতা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদৃষ্টি, দক্ষ সংগঠক ও আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে এবং কার্যকরী পরিষদের সদস্যদের সমৃদ্ধশালী দেশ গঠন ও আদর্শিক নাগরিক তৈরিতেও অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। ইসলামী ছাত্র শিবিরের সংবিধানে কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বর্ণিত হয়েছে। আমি আপনাদেরকে সংবিধানের 22 নং ধারা স্মরণ করিয়ে দিয়ে সেই কর্তব্যগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, সামগ্রিকভাবে কার্যকরী পরিষদের ও ব্যক্তিগতভাবে সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজেদের তত্ত্বাবধান, কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধান, সংগঠনের ইসলামী নীতির অনুসৃতির তত্ত্বাবধান, সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ, সংবিধান অনুসৃতির তত্ত্বাবধান, সংগঠনের যে কোনো ত্রুটি দূরীকরণ, সংগঠনের সামগ্রিক কাজের মৌলিক পরিকল্পনা প্রণয়ন, কেন্দ্রীয় সভাপতিকে পরামর্শ দান, নিঃসংকোচে মত প্রকাশ ও কার্যকরী পরিষদের অধিবেশনে নিয়মিত যোগদান অথবা অভিমত প্রেরণ। কার্যকরী পরিষদের এই সাধারণ অধিবেশন যেহেতু সংগঠন সংক্রান্ত অনেকগুলো